কেমন করে হলো ভক্তগণ? শ্রীবাস শ্রীবাস বিয়ানীবাজার ছেড়ে যখন নবদ্বীপে চলে গেলেন, শ্রীহট্টিয়া বাড়ানা, তৎকালীন সময় নবদ্বীপ ছিল শিক্ষার স্টল, লেখাপড়া করার জন্য বা লেখাপড়ার চুলের স্কুলগুলো ছিল নবদ্বীপে। আস্তে আস্তে দাদা রাধে রাধে, হরি বল হরি বল হরি বল, যাইতা কিনি আমার দিকে একটু চাই, রাধে 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 রাধে। আমি তো কইরাম যাইরা কি নাকি তামারে বলাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভক্তগণ, হাজার ভক্তের সমাগম ঘটেছে। আজকে যিনি কীর্তন দান করছেন, উনার ভক্তি এবং প্রেম সঠিক ছিল বলে, মহাপ্রভুর প্রতি উনার ভালোবাসা ভক্তি ছিল বলে এত এত ভক্তের আগমন ঘটেছে। হরি বল। কারণ ভক্তি ছাড়া ভক্তকে লাভ করা যায় না। রাধে। শ্রীবাস শ্রীবাস একদিন স্বপ্নে দেখলেন উনি আর মাত্র 1 বছর বাঁচবেন। সঙ্গে সঙ্গে চলে গেলেন দেবেদানন্দ স্বামীর কাছে। দেবেদানন্দ স্বামী বলতেছেন, আহা দাদা এটা লাগবে না দাদা, এটার ভিতরে লাগবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি একটু প্রণাম করুন। সম্ভবত ওনারাই কীর্তন দান করছেন না? নিতাই গৌর হরি বল। আমার এই দাদা আপনাদের সবার চরণে লুটিয়ে পড়েছেন, আপনারা কৃপা করছেন। ওই এক দিবা এক নিশি আপনারা কীর্তনে এসে অনেক কষ্ট করছেন। আমার এই দাদার ছোট ভাই হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। জ্ঞানে অজ্ঞানে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিজের হাতে নিজের কীর্তন মনে করে একটু প্রসাদ আস্বাদন করে যাবেন। নিতাই গৌর হরি বল। রাধে। এদিকে আসতে পারো দাদা, একটু আসতে মৃদঙ্গে। ভক্তগণ, দেবেদানন্দ স্বামীজি বললে, সোনার নদিয়াতে পড়লো ধরা, ওই মানুষকে চিনবে তারা, এই মানুষে সেই মানুষের রসরঙ্গে গিলটি মারা। ওই মহাপ্রভুর কৃপা না হলে তোমার কৃপা লাভ হবে না। ওই মহাপ্রভু যদি কৃপা করেন, তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। নদিয়ার পথে পথে ঘুরতে ঘুরতে মহাপ্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়ে শ্রীবাস বললেন, ও প্রভু আমাকে কৃপা করুন, আমি স্বপ্নে দেখেছি মাত্র 1 বছর বাঁচব। মহাপ্রভু বললেন, ও শ্রীবাস তুমি নাম জপ করো। শ্রীবাস নাম জপ করতে করতে, নাম নিতে নিতে শ্রীবাসের পরমায়ু বৃদ্ধি হয়ে গেল। হরি বল। শ্রীবাস মহাপ্রভুর নাম গুণগান কীর্তন করে শ্রীবাস মহাপ্রভুকে এনে কীর্তন দান করছে। কীর্তন দান করতে করতে, একবারে সংক্ষেপে বলছি, কথাটা সময় কম। কীর্তন দান করতে করতে শ্রীবাসের ভাইয়ে, আরো 3 ভাই ছিলেন শ্রীবাসের। ও দাদা ওইদিকে রাস্তাটা যদি একটু না রাখেন, ভক্তরা ঢুকতে পারতো না। হ্যাঁ আপনারা একটু সামনে আনছেন, একটু সামনে, একটু দাদা একটু সামনে আনছেন। ওখানে যারা দাঁড়াই আছে তারা একটু বসাই দিন, একটু অজ্ঞান অজ্ঞান অজ্ঞান। নিতাই গৌর হরি বল। হ্যাঁ এখন নিতাই নৌকায় উঠতাম, হরি বল হরি বল হরি বল বলে কে যাবে আয়, নিতাই নাই। সামনেও কিন্তু জায়গা আছে। রাধে। হরি বল হরি বল। ভক্তজন, তো একদিন শ্রীবাস যখন কীর্তন দান করছে, ভগবান ওইসে 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 বুঝছি আস্তে 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 আস্তে। এই জায়গাটা বড়ই। রাধে রাধে। দেওসেন কাটা জুকার দেওসেন, সবাই মিলে একটা উলুর ধ্বনি দেখে থামেনি তারা, সবাই মিলে একটা হরিবলের ধ্বনি দিচ্ছেন। ভক্তজন, এদিকে আগেই বলেছি, যে করে আমার স্বামী করি তার নৈরাস, তবু যদি নাচ সারে আমার পা স্বামী করি তার বংশনাশ। শ্রীবাসের একটা পুত্র ছিল, নাম তার গোপাল মা। কীর্তন চলাকালীন অবস্থায় শ্রীবাসের পুত্রটা মারা গেল। মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী কাঁদতেছেন। শ্রীবাস ঘরে গিয়ে বললেন, মালিনী তুমি কাঁদবে না। মহাপ্রভুর কাছে যখন খবর গেল কীর্তন চলাকালীন অবস্থায়, মহাপ্রভু ঘরে গিয়ে দেখলেন শ্রীবাস মালিনীকে না কাঁদার জন্য রাগারাগি করতেছে।
শ্রীবাসের মনে কোনো দুঃখ নাই, সে মনানন্দে প্রভুর নাম গুণগানে রত রয়েছে। মহাপ্রভু সেদিন শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস রে, তোমার পুত্র মারা গেছে, তোমার মনে কোনো দুঃখ নাই? শ্রীবাস বলেছিল, প্রভু গো, আমার এক পুত্র মারা গেলে কি হবে, আপনি তো আমার আরেক পুত্র আছে। ওই দিন মহাপ্রভু হুঙ্কার করে প্রতিজ্ঞা করে বলেছিলেন, শ্রীবাস রে, পৃথিবীর যে স্থানে হরিনাম সংকীর্তন হবে ওই স্থানটা তোমার অঙ্গনের নামে নামকরণ করা হবে, সেই স্থানটা হবে শ্রীবাস অঙ্গ। আমার একটা গান আপনাদেরকে নিয়ে গাই। আপনাদেরই দেশের ছেলে, একটু আগে যিনি কীর্তন করে গেলেন আমার আগে, আমাদের বিদ্যুৎ দাস দাদা, আমার বড় ভাই, পরমানন্দ নিত্যানন্দ ওরে অগ্রুদ পরমানন্দ নিত্যানন্দ ওরে অগ্রুদ পরমানন্দ নিত্যানন্দ অগ্রুদ পরমানন্দ নিত্যানন্দ ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আহারে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আইরে নগরে বেড়ায় রে, ওরে নগরে বেড়ায় রে, আরে নগরে বেড়ায় রে, ওরে নগরে বেড়ায় রে, ওই কৃষ্ণ না নিয়মিতায় নগরে বেড়ায় রে, ওরে কৃষ্ণ নাম নিয়নিতায় নগরে বেড়ায় রে, ওরে হরিবল হরিবল বলে নগরে বেড়ায় রে, ওরে হরি বল বলে নগরে বেড়ায় রে, আইরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওরে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আইরে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে যন্ত্রে তৃণ ধরি, আরে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে যন্ত্রে তৃণ ধরি, আরে আমারে কিনিয়ালো ভজ গৌর হরি, ওরে আমার কি নিয়ালো বজ গৌর হরি, আরে আমারে কিনিয়ালো ভজ গৌর হরি, ওরে আমার কি নিয়ালো বল গৌর হরি, হায় হায় রে, এত বলি আমার নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে ঘড়ি যায়, আরে হে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে ঘড়ি যায়, আরে সোনার পর্বত যেন তুলাতে লুটা, ওরে সোনার পর্বত যেন তুলাতে লুটা, হায় হায় রে সোনার প্রতিমা যেন তুলাতে লুটা, সোনার
অবতার জর রতি না জন্মিল নয় অবতারে জর রতি না জন্মিল আরে লুচন বলে সেই পাপি আইল আরোগ্যে লুচন বলে সেই পাপি আসা যাওয়া আসার হইল আসা যাওয়া আসার হইল ওদার আসা যাওয়া আসার হইল আসা যাওয়া আসার হইল কৃষ্ণ কৃপা না হইল তার আসা যাওয়া আসার হইল কৃষ্ণ কৃপা হইল আসা যাওয়া আসার হইল সার হইল সার হইল সার হইল সার হইল সার হইল ওরে কৃষ্ণ কৃপা না হইল আসা যাওয়া আসার হইল কৃপা না হইল আসা যাওয়া আহারে 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 আরে 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 রাধে রাধে রাধে